ডায়মন্ড জুয়েলারি সেক্টরের লিডার কোম্পানি টাইটান রয়েছে। আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। এবং কোম্পানিটা কিন্তু নিফটি 50 কিন্তু একটা কোম্পানি, এটুখানি কিন্তু মাথায় রাখবেন, অর্থাৎ নিফটি 50 একটা স্টক। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 3453 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে, অ্যাপ্রক্স বলতে পারেন 3 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 22.2%, আরওই রিটার্ন অন ইকুইটি আছে 31.8%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। এবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লস সেগমেন্টে। তো চলে আসলাম প্রফিট অ্যান্ড লস সেগমেন্টে। তো দেখব যে কোম্পানি নেট প্রফিট কতটা করেছে দেখব। তো আমরা যদি চলে যাই কোম্পানিটার ডিরেক্টলি নেট প্রফিটে, তো নেট প্রফিটে আমরা যদি দেখি, তাহলে কোম্পানি হচ্ছে নেট প্রফিট ছিল 735 কোটি, তারপরে সেটা গ্রো করে 816 কোটি, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 675, তারপরে আবার জাম্প করে 697, তারপরে সেটা আবার গ্রো করে হচ্ছে 1102, তারপরে গ্রো করে 1389, 1493, পরপর কিন্তু গ্রো করলো, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 974, তারপরে কিন্তু আবার একটা ম্যাসিভ জাম্প করে 2198 পরে আমরা যদি দেখি, তারপরে কিন্তু সেটা আবার কিন্তু গ্রো করে হচ্ছে 3274, তারপরে আবার গ্রো করে 3496, তারপরে সেটা আবার একটা ডাউন পারফরমেন্স করে 3337। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নেট প্রফিটের মধ্যে কিন্তু গ্রোথ রয়েছে, বাট মাঝে মধ্যে আমরা এইটুকুনি বলতে পারি যে একটা কনসিস্টেন্সি ব্রেক করেছে, নাহলে ওভারঅল কিন্তু গ্রোথ রয়েছে আমরা বলতে পারি। তো প্রফিট অ্যান্ড লসটাকে আমরা এইটুকুনি বলতে পারি একটা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। এবারে আমরা চলে যাবো ব্যালেন্স শিট পার্টে। তো চলে আসলাম ব্যালেন্স শিট পার্টে। তো ব্যালেন্স শিট পার্টে আগে আমরা দেখব যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 2434 কোটি, তারপরে সেটা গ্রো করে 2995, তারপরে 3418, তারপরে হচ্ছে 4144, 5001, 5981, 6580 পরপর গ্রো করলো, তারপরে 7408 গ্রো করলো, তারপরে 9214 পরপর কিন্তু গ্রো করলো, 9214 পরে সেটা আবার গ্রো করে হচ্ছে 11762 পরপর গ্রো করলো, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করেছে 9304, তারপরে কিন্তু সেটা আবার গ্রো করে 11535। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা কী পাচ্ছি, গ্রোথ পাচ্ছি প্লাস কিন্তু কনসিস্টেন্সি পাচ্ছি। শুধু হচ্ছে একবার কনসিস্টেন্সি ব্রেক করেছে আমরা বলতে পারছি। তো ওভারঅল কিন্তু রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা মোটামুটি ভালোই রয়েছে বলতে পারি, 11500 কোটির রেঞ্জে আমরা বলতেই পারি। এবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে বোরিং পার্টে, দেখব যে বোরিং পার্টের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম আমরা বোরিং পার্টে। তো বোরিং পার্টে যদি আমরা দেখি, বোরিং পার্টে হচ্ছে লং টার্ম বোরিং। তো লং টার্ম বোরিং প্রথমের দিকে 0 ছিল, তারপরে 32, 17, 9, 2 পরে যদি আমরা দেখি, তারপরে আবার 0 হয়ে গেল, 0-র পরে হচ্ছে আবার 3302 কোটি, তারপরে কিন্তু সেটা কিন্তু আবার অনেকটা কমে প্রায় অ্যাপ্রক্স বলতে পারেন 600 কোটির একটু কম, অর্থাৎ 595 কোটির রেঞ্জে লং টার্ম বোরিং। তো লং টার্ম বোরিং বাড়া ছিল, তারপরে কিন্তু কমেছে, এটা একটা পজিটিভ সাইন। তো লং টার্ম বোরিং যত কমবে তত কোম্পানির এক্সট্রা বার্ডেন কমবে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিংয়ে আমরা চলে আসলাম। প্রথমে ছিল 807, 100, 113, 1882, 1691, 2353, 2291, 4367, 5914, 5914 পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 7494, 9877, 9691। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো শর্ট টার্ম বোরিংয়ের থেকে আমরা বেশি যেটা গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিং রয়েছে 595 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে। 893, 214, 116, 779, 618, 1066, 381, তারপরে হচ্ছে 560, 1573। তো 1573-এর পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1343,
1526, 1584। তো এইটুকুনি বলতে পারি যে কোম্পানিটা একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টটা ঠিকঠাকই রয়েছে। আমরা বলতে পারি অ্যাপ্রক্স বলতে পারি 1600 কোটির রেঞ্জে বলতে পারি। আর শর্ট টার্ম বোরিং তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো শর্ট টার্ম বোরিং আমরা পাচ্ছি হচ্ছে 9000, অ্যাপ্রক্স বলতে পারি 9700 কোটির রেঞ্জে। আর লং টার্ম বোরিং হচ্ছে অ্যাপ্রক্স 600 কোটির রেঞ্জে বলতে পারি। তো আর হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, মোটামুটি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস অনেকটাই রয়েছে, আমরা বলতে পারি 11500 কোটির রেঞ্জে আমরা অ্যাপ্রক্স বলতে পারি। তো ব্যালেন্স শিটটাকেও আমরা ঠিকঠাক হিসাবে কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখবো কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রমোটার মিনসকে কোম্পানির ওনার। তো আমরা যদি প্রমোটার সেগমেন্টে যাই তাহলে কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে আমরা দেখতে পাচ্ছি 52.90%। এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার আছে 17.82%। ডিআইএস আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 12.01%। গভর্নমেন্ট না থাকার মতন 0.19%। আর পাবলিক রয়েছে 17.01%। আর আদার্স রয়েছে না থাকার মতন 0.08%। তাহলে এইটুখানি আমরা বলতে পারি যে প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিফারেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো টাইটান হচ্ছে টাটা গ্রুপের একটা কোম্পানি, এইটুখানি মাথায় রাখবেন। তো ওভারঅল আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করে আমরা একটা ওভারভিউ পেলাম যে এই কোম্পানিটা যদি পিয়ার সেগমেন্টে দেখি তো বলেই দিয়েছি যে এটা লিডার কোম্পানি। পিয়ার সেগমেন্টে হচ্ছে জেমস জুয়েলারি সেক্টরে কিন্তু লিডার কোম্পানি হচ্ছে টাইটান, এইটুখানি মাথায় রাখবেন। তো ওভারঅল ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করে একটা ওভারভিউ পেলাম যে টাইটান কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।